শরীয়তপুরে দেশি ও বিদেশি ঔষধি গাছ রোপণের মাধ্যমে এলাকার কৃষি ও স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার লক্ষ্যে চলছে বিশেষ কর্মসূচি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, ঔষধি গাছ রোপণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয়রা কী ধরনের সুবিধা পাচ্ছেন এবং এই উদ্যোগ কতটা সফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা, আমাদের জানাবেন। বুবলি, আজ যেখানে পরিবেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং যেখানে তাপদাহ বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে রয়েছে। এই হুমকির মুখ থেকে আমাদের রক্ষা করতে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এখানকার একটি সামাজিক সংগঠন। তো আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যারা সংগঠনের সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই বৃক্ষরোপণের একটি বিশেষ ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই বৃক্ষরোপণ সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন করতে পারে, সে বিষয়টি লক্ষ্যেই কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যিনি কিনা এই বৃক্ষরোপণ কর্মসূচির কাজ পরিচালনা করছেন, সেই সংগঠনের আহ্বায়ক। আসলে আপনারা কিসের উদ্দেশ্য এবং কিসের ভিত্তিতে এই কাজগুলো করছেন এবং লক্ষ্য উদ্দেশ্য কি আপনাদের? ধন্যবাদ আপনাকে। বধূসর ফাউন্ডেশন নামে এই সংস্থার মাধ্যমে আমরা এই বৃক্ষরোপণ 2025 আমরা শুরু করতে যাচ্ছি। ঐতিহ্যবাহী বিজয় রূপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ দিয়ে আমরা শুরু করতেছি। আসলে আমাদের উদ্দেশ্য হলো যে বর্তমান প্রজন্ম বৃক্ষরোপণ এগুলি গাছ লাগানো এগুলি ভুলে গেছে এবং পরিচর্যা ভুলে গেছে। সেই আলোকে সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাচ্ছি যে যেহেতু গাছ আমাদের অতি প্রয়োজনীয় এবং গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, আমাদের নেক্সট প্রজন্ম যেন যারা ছাত্রছাত্রী আছে তারা যেন এই বৃক্ষরোপণ তাদের বাড়িতে এবং সমাজের অন্যান্য জায়গায় যাতে তারা রোপণ করতে পারে এবং এই রোপণ বৃক্ষ কিভাবে পরিচর্যা করতে হয় এই সম্বন্ধে যেন তারা অবগত হয়। সেই আলোকে আমরা নৈরা থানায় প্রায় 4000 বৃক্ষরোপণ আমরা করতে যাচ্ছি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, মাদ্রাসা, স্কুলে যে জায়গায় জায়গা আছে, গাছ লাগানোর যে জায়গায় জায়গা আছে, সেই জায়গায় আমরা এটা করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমরা এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছে তার সাথে কথা বলবো। এই ধরনের উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে আপনাদের শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ দিতে যাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটি একটি চমৎকার পদক্ষেপ। আপনারা জানেন যে গাছ জীবনের একটি অপরিহার্য অংশ। গাছের গুরুত্ব সুদূর প্রসারী। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করে। সেই দৃষ্টিকোণ থেকে বজেশ্বর ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সালাউদ্দিন সোহেল সাহেব আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করলেন। আমরা ওনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এতে করে আমাদের কোমলমতি শিশুরা অনুপ্রাণিত হচ্ছে এবং গাছের যে গুরুত্ব সেটি তারা অনুধাবন করতে পেরেছে। আমি আশা করি যে ওনাদের এই ফাউন্ডেশনের এই ভূমিকা সুদূর প্রসারী থাকবে এবং শুধু নট অনলি দিস স্কুল, এই স্কুলেই নয়, আশা করি নড়িয়া উপজেলার যতগুলি স্কুল আছে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে ওনারা সেই পদক্ষেপ অব্যাহত রাখবেন। সুতরাং আমি উদ্যোগকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। গাছ বেঁচে থাকার জন্য অপরিহার্য। আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটিও গাছের মাধ্যমে। সুতরাং এই পদক্ষেপ আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজনের স্থানীয় কথা। আমরা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো যেন প্রতিটি সংগঠন করে থাকে, তাহলেই কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তন এবং আমাদের পরিবেশ রক্ষা পাবে বলে আমাদেরকে জানিয়েছে এবং শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ কিন্তু এই গাছ সম্পর্কে জানতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের বৃক্ষরোপণ থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ।